দেখুন, জিহাদ হাওলাদারকে নিয়ে যে তল্লাশি গতকাল শুরু হয়েছিল, আজ কিন্তু তার ৩য় তম দিন বলা যেতে পারে। এবং ১ম দিন অর্থাৎ যেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে হেফাজতে নিয়েছিল, সেদিন যেভাবে লোকেশনটা দেখা হয়েছিল যে কোথায় দেহাংশ ফেলা হয়েছিল, তারপরেই কিন্তু গতকাল বোট নামিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে বোট নামিয়ে যেভাবে তল্লাশি শুরু হয়েছে, এটা কিন্তু গতকালও চলেছে। তার সঙ্গে ড্রোন ওড়ানো হয়েছিল। আ পাশাপাশি স্কুবা ডাইভার নামিয়ে জলের তলায় ক্যামেরা পাঠিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছিল যে কোনোভাবে দেহাংশ খুঁজে বের করা যদি কোনোভাবে করা যায়। এবং আজ কিন্তু ৩য় দিনের মতো একেবারে সেখানে কিন্তু অভিনবভাবে যে স্থানীয় জেলে তাদের সাহায্য নেওয়া হয়েছে। স্থানীয় মসজিদে মাইকিং করা হয়েছে বারবার করে যে যদি কোনোভাবে কোনো অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলাকায় কোনো খালে কিছু ফেলতে দেখা যায় বা তারা কেউ যদি কখনো কিছু দেখে থাকে সে ব্যাপারে তাদের জানাতে। এবং স্থানীয় আ রা কিন্তু যথেষ্ট সাহায্য করছে বলা যায় যে সিআইডি কে তল্লাশি অভিযানে। এবং স্থানীয়দেরই যে জেলে আপনি দেখতে পাচ্ছেন বারবার এই বাগজোলা খালে জাল ফেলা হচ্ছে। কোনো জায়গায় যেন গ্যাপ থেকে না যায় সেভাবে যেরকম ছোট, ছোট জাল ফেলা হচ্ছে, কিছুটা দূরে বড়, বড় খাপড়ি জাল সেটাও কিন্তু ফেলা হচ্ছে। যে একেবারে পুরো খাল জুড়ে একবারে যেন একটা জাল টেনে নিয়ে আসা যায় যে কোনোভাবে যেন কোনো গ্যাপ থেকে না যায়, কোনো অংশ থেকে যেন কোনো প্যাকেট যেন সরে না যায়। একেবারে সেভাবে কিন্তু চেষ্টা করছে সিআইডি। সিআইডির তরফ থেকে তৎপরতা কিন্তু যথেষ্ট তুঙ্গে। সিআইডি একদিকে যেরকম এইখানে একদম বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও কিন্তু জিহাদকে নিয়ে আসা হয়েছে আজকে এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছে। সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি আগের দিন ফরেনসিক বা যেসব কলকাতা পুলিশের এসটিএফ যারা কাজ করেছে, তারা তাদের থেকে যেন কোনো রকম কোনো গ্যাপ থেকে গিয়েছে কিনা সেটা তারা খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে একটা চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে রিকনস্ট্রাকশন ছোটখাটোভাবে কোনোভাবে এরেঞ্জ করা যায়। কেন যে সময় খুনের সময় যেখানে ৫ থেকে ৬ জন উপস্থিত ছিল সেখানে একজনকে দিয়ে কমপ্লিট রিকনস্ট্রাকশন সম্ভব নয়। কিন্তু তার ভূমিকা অর্থাৎ একেবারে জিহাদের ভূমিকা কি ছিল? জিহাদকে দিয়ে শুধুমাত্র রিকনস্ট্রাকশন করে কোনো অংশ আ সেই দিনের কোনো অংশ তুলে আনা যায় কিনা সেটার চেষ্টা কিন্তু একেবারে সিআইডি তৎপরভাবে করছে এবং আজ সারাদিন এভাবেই তল্লাশি চালাবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বলুন। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।